ধর্মনগরে উপনির্বাচনের রণকৌশল সাজাতে সিপিআইএম এর গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। শাসক দলের ৮ বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে তোপ জিতেন্দ্র চৌধুরীর। ত্রিপুরা রাজ্যের আসন্ন বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে ধর্মনগর মহকুমা এলাকায় নিজেদের রাজনৈতিক জমি পুনরুদ্ধারে কোমর বেঁধে নেমেছে প্রধান বিরোধী দল সিপিআইএম। এই লক্ষ্যকে সামনে রেখে এই সম্প্রতি ধর্মনগর মহকুমা কমিটির কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন উপনির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য তথা ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা এবং দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন সহ স্থানীয় ও মহকুমা স্তরের শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে মূলত দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং ভোটারদের কাছে পৌঁছানোর সঠিক পথ নির্ধারণের উদ্দেশ্যে করা হয়েছিল। বৈঠক শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী বর্তমান শাসক দল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের আগে বিরোধী দলগুলি কি বলছে বা করছে সেটা বড় কথা নয়, বরং গত ৮ বছরে বিজেপি সরকার ধর্মনগর সহ গোটা রাজ্যের জন্য কি করেছে সে হিসাব এখন জনগণকে দেওয়ার সময় এসেছে। তিনি স্পষ্ট জানান যে বিজেপি নেতাদের কাছে তাদের কোনো জবাবদিহি করার প্রশ্নই ওঠে না, কারণ তাদের মূল দায়বদ্ধতা ধর্মনগরের সাধারণ জনগণের প্রতি। জিতেন্দ্র চৌধুরী অত্যন্ত ক্ষোভের সাথে অভিযোগ করেন যে গত ৮ বছর ধরে ধর্মনগর মহকুমা এবং শহর এলাকায় উন্নয়নের নামে শুধুমাত্র লুণ্ঠন চলছে। তিনি প্রশ্ন তোলেন, এই দীর্ঘ সময়ে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি কিংবা সামাজিক পরিকাঠামোর ক্ষেত্রে উল্লেখযোগ্য কি পরিবর্তন হয়েছে? রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবা সবই এখন সংকটের মুখে। বক্তব্য চলাকালীন জিতেন্দ্র চৌধুরী একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের উদাহরণ টেনে বামফ্রন্ট আমলের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জোর দিয়ে বলেন, ধর্মনগরের আজকে যা কিছু মৌলিক পরিকাঠামো তার সিংহভাগই বামফ্রন্ট সরকারের আমলে গড়ে তোলা হয়েছিল। এলাকার প্রধান কলেজ থেকে শুরু করে জেলা হাসপাতাল এবং উত্তর পূর্বাঞ্চল অন্যতম বৃহৎ বিবেকানন্দ সার্ধশত বার্ষিকী সাংস্কৃতিক কলা কেন্দ্র সবই বামফ্রন্ট সরকারের দূরদর্শী পরিকল্পনার ফসল। এমনকি আন্তঃরাজ্য বাস টার্মিনাস এবং পানীয় জল শোধন প্রকল্পের মতো বড় কাজগুলো বাম আমলেই সম্পূর্ণ হয়েছিল বলেই তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন কোনো উন্নয়নমূলক প্রকল্প শুরু করা তো দূরের কথা, বাম আমলের কাজগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারছেন না। জিতেন্দ্র চৌধুরীর দাবি অনুযায়ী গত ৮ বছরে উন্নয়নের পরিবর্তে এলাকায় শুধুমাত্র বিভেদ এবং হিংসা বেড়েছে। তিনি বলেন, শাসক দলের অভ্যন্তরীণ কোন্দলের মাঝে মধ্যে এই মণ্ডলে মারামারি এবং সংঘর্ষের খবর শিরোনামে আসে। এই অশান্তির আবহে সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত হয়েছে। তিনি আরো বলেন, বিজেপি শুধুমাত্র কিছু প্রকল্পের নাম ব্যবহার করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে, যার ফলে এক শ্রেণীর মানুষ আঙুল ফুলে কলা গাছ হয়েছে, কিন্তু সাধারণ জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। উপনির্বাচনের প্রচারের ক্ষেত্রে বামফ্রন্ট এই বিষয়গুলিকেই মূল হাতিয়ার করবে বলেই বৈঠকে স্থির হয়েছে। জিতেন্দ্র চৌধুরী আশা প্রকাশ করেন যে ধর্মনগরের সচেতন ভোটাররা অতীত এবং বর্তমানের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন এবং আসন্ন নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমিতাভ দত্তকে বিপুল ভোটে জয়ী করে উন্নয়নের পথে ফিরবেন। পরিশেষে তিনি বলেন, সিপিআইএম সর্বদা জনগণের পাশে থেকে তাদের অভাব অভিযোগ নিয়ে লড়াই চালিয়ে যাবে এবং উপনির্বাচনের লড়াই হবে মূলত উন্নয়নের বনাম লুণ্ঠনের। কথা বলছি আমি এখন রাজনৈতিক দিক থেকে মনে করি এই যে পরিবেশ, এটাকে আবার অন্যদিকে ধাবিত করার জন্য শাসক জোট করার চেষ্টা করবে, যেন তেন প্রকারে আবার মিথ্যার ফুলছড়ি, চোখ রাঙ্গানি, প্রলোভন যা করে আসছে তারা করার চেষ্টা করবে, তাদের তরফ থেকে থাকবে। সেই জায়গাতে ধর্মনগরবাসীর কাছে আমাদের কি আবেদন আমরা নিয়ে যাব, শাসক জোটের তৈরি করা এই সমস্ত প্রতিবন্ধকতা এটাকে ভেদ করে প্রতিরোধ করে তাদের গণতান্ত্রিক যে অভিব্যক্তি বা চেতনা, এটা যাতে প্রতিফলিত করার এই উদ্যোগ তারা নেন। এটা কেন দরকার আপনারা লক্ষ্য করছেন, আমি একটু সংক্ষেপে বলছি, ধর্ম কথা বলার সুযোগ তো নেই। গত 13 তারিখ থেকে আমাদের রাজ্যে বাজেট অধিবেশন চলছে। আপনারা সাংবাদিকরা এগুলি খোঁজ খবর লিখে রাখেন, আপনাদের পত্রপত্রিকা মিডিয়াতে এগুলো উঠেছে। এই বাজেটে গত 8টা বছরের এই সরকার যে তাদের
প্রতিশ্রুতির সাথে যে বাস্তব যে কত ভিন্ন, কত গুরুত্ব প্রতিটি ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, আইন শৃঙ্খলা, কর্মসংস্থান, একেবারে নগ্নভাবে সেই চিত্রগুলো ফুটে উঠছে। অথচ বাইরে সমস্ত ভালো ভালো মিষ্টি কথা ফুলঝুরি, আর মানুষের মগজ ধোলাই করার জন্য জনগণের অর্থ খরচ করে লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন, ফ্ল্যাক্স পোস্টার, এবং এটা যখন আমরা তুলে ধরেছি তারা বলে আগামী দিন নাকি আরো করবে। এত উদ্যত্ত কথা। তো সেই জায়গায় এই নির্বাচনে শাসক জোটের প্রার্থীকে যদি এই রাজ্যের মানুষ, এই বিধানসভা কেন্দ্রের মানুষ যেভাবে তার এই ইচ্ছা ব্যক্ত করছে, এটা প্রতিফলিত করতে পারে, এই শাসক জোটের মধ্যে এই অহংকার, উদ্যত্তপনা, এবং তারা যেভাবে ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ হয়ে আছে, এখান থেকে তাদেরকে সংযত করা, এদের একটু যে আত্মশিক্ষা দেওয়ার একটা সুযোগ তৈরি হবে। গণতান্ত্রিক যে আমাদের যে পদ্ধতি, প্রক্রিয়া, এই ক্ষেত্রেতে এই কারণে নির্বাচন সেই ফলাফল কোন সরকারের অস্তিত্বে সেরকম কোন ধরনের প্রতি কেউ প্রভাব ফেলতে না পারলেও এটা খুবই জরুরি। আমি এর সাথে যুক্ত করতে চাই যে এডিসি নির্বাচন, এখানে এই ধর্মনগরেও আমাদের এই এডিসির ছোট্ট অংশ পড়েছে, আর সারা ত্রিপুরাকে রাজনীতি উত্তাপ এখনো পড়ে। শুধু ধর্মনগর শহরে কেন, যে এই বিজেপি, টিপ্রামথা এবং আইপিএফটি জোট কতটুকু যে জনবিচ্ছিন্ন, যে গত 2 মাস আমরা দেখেছি একই জোটে থেকেও জোটের 2 সর্দার বা 2 প্রধান, একদিকে মুখ্যমন্ত্রী, আরেকদিকে বৈদ্যুৎ মাণিক্য কিশোর, একটা আরেকটার মানে এই কি বলে, ওই রাস্তাঘাটে যেরকম ভাবে ঝগড়া হয় সেই ভাষায়, স্ট্রিট ল্যাঙ্গুয়েজে একটা আরেকটা দেখে নেবার এই হুমকি ইত্যাদি করিয়েছে। কিন্তু তারপরেও দেখা যায় যখন ফাইনালি ভোটের তারিখ ঘোষণা হল, আর মাত্র কটা দিন আছে নমিনেশন জমা দেওয়ার, 25 তারিখ শেষ হবে, অর্থাৎ ওয়ার্কিং ডে হিসেবে আছে 23, 24, 25। আমরা প্রধান বিরোধী দল এত আক্রান্ত, এত রক্তাক্ত, তারপরও 28টা কেন্দ্রের মধ্যে 23টা কেন্দ্রের প্রার্থী পদ আমরা জমা দিয়ে দিয়েছি বিশাল বিশাল মিছিল দিয়ে। আগামীকাল আমাদের বাকি 5 জনও করবেন। তারা এখনো তাদের মানে কোন কৌশলে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এটাই তারা দিতে পারছেন না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।